চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। মৌলভীবাজার এই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। 11টি জেলার 68টি উপজেলার বন্যা কবলিত ছিল এবং তার মধ্যে ইউনিয়ন এবং পৌরসভার সংখ্যা ছিল 504টি। মোট 5,82,155টি পরিবার পানিবন্দী রয়েছে, যে সমস্ত জায়গায় বন্যা রয়েছে সমস্ত জায়গায়। মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 50 লক্ষের উপরে। মৃতের সংখ্যা আজকে একটা পর্যন্ত হচ্ছে 71 জন, তার ভিতরে পুরুষ 45, মহিলা 7, শিশু 19। কুমিল্লাতে 19 জন, ফেনীতে 28 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 11 জন, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারে 1 জন। নিখোঁজ লোকের সংখ্যা মৌলভীবাজারে 1 জন। আমরা 3,612টি আশ্রয় কেন্দ্রে যে আমরা 2,85,996 জন লোক এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং এই আশ্রয় কেন্দ্রে 31,203টি গবাদি পশু এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে। 11টি জেলার 68টি উপজেলায় এখনো 469টি মেডিকেল টিম চালু রয়েছে। আপনারা হয়তো জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় কর্তৃক সংগৃহীত 1,86,100টি প্যাকেট 100 প্যাকেট শুকনা খাবার আমরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় আমরা দুর্গত এলাকায় পৌঁছে দিয়েছি। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে 3,91,186টি প্যাকেট ত্রাণ, 22,410 প্যাকেট রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে 24টি স্বাস্থ্য ক্যাম্প চালু করা হয়েছে এবং 18টি ডেডিকেটেড মেডিকেল টিম উপস্থিত এলাকায় কাজ করছে। এছাড়া আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় শুক্রবার লক্ষ্মীপুরে, নোয়াখালী জেলা এবং শনিবার চট্টগ্রাম জেলা বন্যা কবলিত এলাকা সরজমিনে প্রদর্শন করেছেন এবং সকলের সাথে সভা করে সমন্বয় করে কাজ করার জন্য তাদেরকে রোববারে ফেনী এবং কুমিল্লা বন্যা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্টদের সাথে সভা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন।